So good morning from Rawang city. আজকে হচ্ছে আমার জার্নির ডে 3 আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা। তো গাড়ি স্টার্ট করব। তো চলো এবার আস্তে আস্তে এগোনো যাক। আজকে অনেকটা জার্নি আছে আজকেও। চলো। जय महादेव, जय शिव शंभू। भैया बुद्धा पार्क कौन सा तरफ है? इस तरफ? अच्छा इस तरफ। ठीक है, थैंक यू। চলো। কালকে রাতে বিভৎস ঠান্ডা ছিল অ্যাকচুয়ালি এই জায়গাটাতে। কালকে রাতে টেম্পারেচার মোটামুটি 5-6-তে নেমে গেছিল। প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এখন আমি বুদ্ধা পার্কের ভিতরে এন্ট্রি করে গেছি আর এন্টার করতেই এখানে খুব সুন্দর একটা বুদ্ধ মূর্তি রয়েছে এই জায়গাটাতে। আর এই পিছনটাতে হচ্ছে মেন স্ট্যাচুটা। আস্তে আস্তে নামা যাক এখান থেকে। এখানে সবাই ফটোশ্যুট করছে এই জায়গাটাতে। জায়গাটা খুবই সুন্দর, খুবই বড়। তো চলো দেরি না করে নামা যাক নিচে। তো এখানে এন্ট্রির জন্য আমার কাছ থেকে নিল 80 রুপিস পার পারসন। এই জায়গাটা দেখো কি দারুণ। তোমরা যারা কাপলরা আসছো তারা এখানে ফটোশ্যুট ভিডিও শ্যুট করতে পারবে। খুব দারুণ এই জায়গাটা। আর এখানে সেই লেজেন্ডারি সেলফি ভিডিওটা করার জায়গা রয়েছে এই জায়গাটাতে। তোমরা এটাও ট্রাই করতে পারো। আমি ট্রাই করছি না। আর এখানে দেখো এরা কি সুন্দর ছবি তুলছে। এই কোয়েটটা দেখো, নেভার অ্যানাউন্স ইউর মুভ বিফোর ইউ মেক দেম, মুভ ইন সাইলেন্স অ্যান্ড শক দেম উইথ ইউর সাকসেস। গৌতম বুদ্ধা। ওয়াও, দারুণ লাগছে গাইজ না? জায়গাটা অনেকটা বড় আর কি সুন্দর। মানে ইচ অ্যান্ড এভরি কর্নার এরা খুব মেনটেন করে রেখেছে জায়গাটা, নিট অ্যান্ড ক্লিন। আর পাহাড়ের মাঝে এরকম সবুজে সবুজ ঘেরা, তার মধ্যে এরকম এত বড় একটা মূর্তি। দারুণ লাগছে জায়গাটা। এটা খুব মিনিংফুল। এখানে একটা লেখা দেখলাম, ডোন্ট কম্পেয়ার ইউর লাইফ টু আদার্স, দেয়ার ইজ নো কম্প্যারিজন বিটুইন দ্য সান অ্যান্ড মুন, দে শাইন ওয়েন ইটস দেয়ার টাইম। ওয়াও। এখনো পর্যন্ত ভিতরে ঢুকিনি, তার কারণ জুতো খুলে ঢুকতে হবে। তো একেবারে খুলে একবারে ঢুকবো। তো ব্যাক সাইডটা তোমাদের দেখিয়ে দিই। ব্যাক সাইড থেকেও খুব সুন্দর জায়গাটা। এই হাঁটা চলার যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাটা খুব দারুণভাবে সাজিয়ে রেখেছে। আর এইখান থেকে এই পাহাড়টা কি দারুণ লাগছে চারিপাশটা। এই জায়গাটার প্রতিটা দিক সুন্দর, প্রতিটা কোণা সুন্দর এই জায়গাটার। জাস্ট দারুণ লাগছে জায়গাটা। তো এখন আমি বুদ্ধা পার্কের থেকে বেরিয়ে গেছি আর এখন আমি একটা রেস্টুরেন্টে এসেছি খেতে। তো আন্টি রেস্টুরেন্টটা রান করে আর আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম
এক থুকপা আর গরম গরম চায়। তো টেস্ট করে দেখি। দারুণ খেতে। তো ফটাফট ব্রেকফাস্টটা শেষ করছি। তো এখন বুদ্ধবার থেকে বেরিয়ে গেছি, আর এখন আমি যাব হচ্ছে গ্যাংটক। এখান থেকে গ্যাংটকের ডিস্টেন্স হচ্ছে 65 কিলোমিটার। ঘড়িতে টাইম দেখাচ্ছে হচ্ছে 1 hour 56 minutes লাগবে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। চলো যাওয়া যাক। তাই যদি আজকে চেনটা ক্লিন করার লুকটা পাওয়া যেত তো বেটার হতো। দেখি রাস্তায় চেন ক্লিন আর চেন লুকটা করাতে হবে। তো বুদ্ধা পার্কে টাটা বাই বাই করে চলো বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশন গ্যাংটকের দিকে। চলো। এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম, হাতে বিভৎস ঠান্ডা লাগছে, তো বাঁ দিকের গ্লাভসটা পরে নিলাম, ডান দিকের গ্লাভসটা পরিনি। তার কারণ হচ্ছে এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই, তো ভিডিও অন অফ করতে অসুবিধা হচ্ছে, বারবার গ্লাভস খোলা বন্ধ করতে, তো তাই জন্য গাড়ির সামনের ভাইজারের ওখানে গ্লাভসটা রেখেছিলাম। অফ রোডিং এত ঝাঁকুনি, গ্লাভসটাই পড়ে গেল, পুরো ধুলো ধুলো। চলো এটাকে একটু ভালো কোথাও একটা রাখতে হবে। কি কালকে একবার এটা পড়ে গেছিল পিছনে, তো একটা গাড়ি অনেকক্ষণ ধরে আমাকে ফলো করে গ্লাভসটা দিয়ে গেছে, না তো কালকেই এটা হারিয়ে যেত। আজকে সে বলো চলো অফরোডিং করা যাক। এই ভিউটা এনজয় করো, কি স্মুথ স্যাটেলিং হচ্ছে স্ক্র্যামে। অফরোড অফরোড। রাস্তা কিন্তু খুব দারুণ, চারিপাশের ভিউটা দেখো। চলো দেখো এখানে এই পাহাড়টা ভেঙে পড়েছে, বিভৎস রকমের এখানে ল্যান্ডস্লাইড হয়েছে। ও ও দেখছো, আরামসে বেরিয়ে যাবে, কোনো ব্যাপার না। চলো আগে আরেকটা করোনেশন ব্রিজ এসে গেছে, এটাকে আমরা ক্রস করব। এই ব্রিজটা মনে হয় তৈরি হচ্ছে নতুন করে, এই ব্রিজটার অবস্থা খুবই খারাপ, ওই জন্য এই ব্রিজটা নতুন করে দেখতেই পাচ্ছ, ভয় লাগছে। ব্রিজটা পুরো একদম জং ধরে গেছে, ওই পাশের ব্রিজটা বানাচ্ছে নতুন করে। ও বাপরে, সামনে তো মারাত্মক রকমের খাড়া। कोई बात नहीं, अपना बीस्ट है ना, टू इजी।
চলো, এই সমস্ত অ্যাডভেঞ্চার করার জন্যই তো এই রাইডটাতে এসেছি। হোপফুলি কালকের রাইডটা আরও বেশি অ্যাডভেঞ্চারাস হবে। খুব এক্সাইটেড কালকের জন্য। বাট এখন যে রাস্তাটা পাচ্ছি সেই রাস্তাটার ভরা মজা নেবো। হকদার হুঁ मैं तेरा यार हूँ मैं तेरा यार हूँ मैं ओ सफरनामा सवालों का सफरनामा जिसे ढूंढा सवालों में तुझी में গ্যাংটক আর এখান থেকে 30 কিলোমিটার, 1 আওয়ার 3 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপ। চলো যাওয়া যাক। আর রোড দেখো, পুরো কাদা। তো ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি। গ্যাংটকের জন্য আমাদের ব্যাক করতে হবে। আমি জিজ্ঞেস করলাম অ্যাকচুয়ালি ওনাকে, তো উনি বললো সিধা এরকম বললো। যে আমি ঠিক বুঝতে পারলাম না, লেফট টার্ন নিতে হবে ওটা তখন বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আমি বুঝতে পারিনি, উনি বলেছেন এইদিকে। ওটা আমি ভাবলাম সোজা রাস্তাটা ওটাই। ওখানে রোড ক্লোজ দেখাচ্ছিলো, তো আমি ওই জন্য ওনাকে একবার জিজ্ঞেস করলাম, রিকনফার্ম করলাম যে ওই রাস্তাটা কি না। যাই হোক চলো। দেখেছো গুরু রাস্তার কি অবস্থা দেখো। কিছু প্রজেক্ট হচ্ছে অ্যাকচুয়ালি, কনস্ট্রাকশন হচ্ছে। বাপরে, দেখো নিচ থেকে কি সুন্দর নদী বয়ে চলেছে। স্রোতটা দেখো ওই জায়গায়, বাপরে জায়গাটা স্রোতটা দেখো। ধুলো খেতে খেতে, বালি খেতে খেতে চলো। তোমাদের ভাই যাচ্ছে পিওর অফ রোডিং করতে করতে। এটাই তো মজা বস, এটাই তো মজা। চলো, এখানে আরও একটা ব্রিজ আছে, এই ব্রিজটাকে ক্রস করতে হবে। কি হিউজ কনস্ট্রাকশন হচ্ছে না এই জায়গাটায়, দেখো। ব্যারেজ বানাচ্ছে মনে হয়, এখানে জল আটকে রাখে বাঁধে। ফ্লাড হয় তখন এই জায়গাটা অনেকটা হেল্প করবে। সিকিমে যে প্রতি বছর বন্যাগুলো হয় সেগুলো অনেকটা ইয়ে হয়ে যাবে। ব্রিজটা পুরো কাঁপছে আর আওয়াজ করছে। তো এখন আমি এন্টার করে গেছি সিংথাম সিটিতে। আর এইটা হচ্ছে সিংথাম বাজার। দেখো কি দারুণ লাগছে না এই শহরটার পিছন দিয়ে যে পাহাড়টা, দারুণ লাগছে। একটা অ্যাস্থেটিক ভাইবস আসছে এই সিটিটার থেকে। তো এখন আমি সিংথাম সিটির থেকে বেরিয়ে গেছি। আর এখানটায় দাঁড়িয়েছিলাম চেন ক্লিন আর চেন লুবিং করানোর জন্য। তো চেন ক্লিন আর চেন লুবটা কিনে নিয়েছি, আর এখান থেকে করিয়েও নিয়েছি। আরও 2বার মতন হয়ে যাবে বললো, টোটাল 3বার হয়। আর তার সাথে সাথে গ্লাভসের ভিতরে পরার জন্য একটা উইন্টার গ্লাভস কিনে নিয়েছি। আর এখন এখান থেকে গ্যাংটক সিটি দেখাচ্ছে 26 কিলোমিটার। আর মোস্ট প্রবাবলি অ্যাকর্ডিং টু গুগল 53 মিনিটস টাইম লাগবে। তো দেখা যাক আমরা কত মিনিটে কভার করতে পারি। আমাদের একটু বেশি টাইম লাগবে, তার কারণ আমি লাঞ্চের জন্য দাঁড়াবো মিডিলে। আর তার পাশাপাশি হচ্ছে আমি কিছু শর্টস নেব বাইকের সাথে, বাইকের শর্টস নেবো, কয়েকটা ছবি ভিডিও তুলবো, আস্তে আস্তে যাব। আর এয়ার প্রেশারটাও একবার চেক করাতে হবে। আমি এয়ার প্রেশারটা চেক করানোর সময় পাচ্ছি না। এখন যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে এয়ার প্রেশারটা বললো যে হবে না ওনার কাছে। তো ঠিক আছে, বাট ওখানে রাইডিং গিয়ার বাদ বাকি সমস্ত কিছু, বাইকের যে সমস্ত অ্যাক্সেসরিজ স্টাফ আছে, হিউজ কালেকশন ছিল। আমি একটা উইন্ডশিল্ড এক্সটেন্ডারের জন্য ওদের কাছে জিজ্ঞেস করলাম, বা ওদের কাছে আনফর্চুনেটলি যে ট্রান্সপারেন্ট যে ভাইজারটা হয় সেইটা ছিল না, ব্ল্যাক আর একখানা ব্রাউন শেডের একখানা ছিল। বাট ওইটা খুব সুন্দর লাগছিলো ব্রাউন শেডের যেটা, বাট আমার এই ট্রান্সপারেন্টের সাথে ঠিক ভালো লাগছিল না। এটা ব্ল্যাক থাকলে ভালো লাগবে, তো যার কারণে বাই করিনি। দেখি
আগে যদি পাই তো কিনে নেবো, নয়তো কলকাতায় গিয়ে নেক্সট রাইডের আগে ইনস্টল করাবো, দেখা যাক। বাই দ্য ওয়ে গাইস, তোমরা বলো আমার এই বাইকের ককপিটের লুকটা কিরকম লাগছে, প্লিজ কমেন্ট করে জানিও। তো আমরা এখন এন্টার করতে চলেছি টানেলের ভিতর। চলো, টানেলটা খুব একটা বড় না, বাট রাইডের ফার্স্ট টানেল। দারুণ লাগছে এই গ্রিন লাইটগুলো টানেলের, সুন্দর। টানেল থেকে বেরিয়ে যে পাহাড়ের ভিউটা দেখা যায় সেটা তো আলটিমেট লাগে, আলটিমেট। ও আমি এখন গ্যাংটক এন্টার করে গেছি, এই তোমরা বোর্ড দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু গ্যাংটক। মোটামুটি আর 7 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে মেন সিটি। তো দেখতেই পাচ্ছ এখানে কীরকম বিভৎস জাম, আর ওই দিকটা হচ্ছে গ্যাংটক সিটি। গুগলে লোকেশনটা চেঞ্জ করতে হবে, আমি জাস্ট গ্যাংটক মেরে চালাচ্ছি, ম্যাপ আমাকে নিয়ে যাচ্ছে। তো ওখানে এমজি মার্গ মারতে হবে, তো এমজি মার্গের পাশেই থাকবো। তাতে করে কি হবে, সুবিধা হবে সমস্ত। কেন কি আমি মার্কেটের এরিয়াটাই আজকে মোস্টলি কভার আপ করবো, সুবিধা হবে ওখান থেকে। তো হেই গাইজ, আমি গ্যাংটক পৌঁছে গেছি, আর গ্যাংটক পৌঁছে আমি রুমও পেয়ে গেছি। এমজি মার্কেটের থেকে মোটামুটি 500-600 মিটার ডিস্টেন্সে আমি রুমটা পেয়ে গেছি। রুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। তো আমি তোমাদের একবার ওভারভিউ দিয়ে দিচ্ছি রুমটার। এই হচ্ছে বেড, আর এরকম কিছু রয়েছে টোটাল। আর এখানে রেখে দিয়েছি আমি আমার ট্যাঙ্ক ব্যাগ আর টপ বক্স, আর এটা আমি এখানে, চলো। আর এখানে হেলমেট রেখে দিয়েছি, এখানে দুজনের বসার মতন, এখানে লাঞ্চ বা ডিনার করার মতন এখানে এরা ডাইনিং টেবিল দিয়ে দিয়েছে। এখানে একটা লাইট, আর এটা হচ্ছে ওয়াশরুম। এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, গিজার আর কোমোড। এখানে তোমাদের টাওয়েল, জামা কাপড় শুকানোর জন্য একটা হ্যাঙ্গিং দিয়ে দিয়েছে। তো চলো, এরপরে আমি যাব হচ্ছে গ্যাংটকের এমজি মার্কেটে, একটু পরে ফ্রেশন আপ হয়ে যাই, তারপরে লাঞ্চ করব। তো তোমাদের সাথে দেখা হচ্ছে এমজি মার্গে, ঠিক আছে? ও গুড ইভিনিং ফ্রম গ্যাংটক। আমি এখন এসে গেছি গ্যাংটকের এমজি মার্গে। তো এখানে দেখো সবাই কি সুন্দর এখানে সেলিব্রেট করছে ক্রিসমাস নাইট। আজকে হচ্ছে 28 ডিসেম্বর। তো আমি অনেক লেট হয়ে গেল, আমি এখানে 7টার সময় পৌঁছে গেছি, বাট 1 আওয়ার মতন পারমিট ইস্যু করতে লেগে গেল এখানে। পারমিটের জন্য তোমাদের ভ্যালিড যে ডকুমেন্টসগুলো হচ্ছে বলে দিচ্ছি। ডকুমেন্টসগুলো হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, একটা আরসি, আর তোমার ফটো আইডি প্রুফ লাগবে। তার সাথে লাগবে হচ্ছে ফটো আইডি প্রুফ লাগবে, আর 3000 নিচে, ঠিক আছে? তো পলিউশন আর হচ্ছে গাড়ির ইন্স্যুরেন্সের পেপারও লাগবে। আদারওয়াইজ কিন্তু এখানে খুব সমস্যা পারমিটের জন্য। আমি এখানে প্রচুর ঘুরে একটা এজেন্সি অফিস পেয়েছি, বাট এজেন্সি অফিসে বহুত হাই চার্জ নিয়েছে, 3000 রুপিস জাস্ট ফর পারমিট। প্লাস কালকে হচ্ছে নাথুলা বন্ধ আছে, তো নাথুলা যেতে পারছি না। আমি কালকে চাঙ্গুলে হয়ে হরভজন সিং বাবা মন্দির যাব, দেন ওখান থেকে আমি যাব হচ্ছে জুলুকে আমার কালকে স্টে আছে, দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।